চাকরিটা ছাড়ার দিন অফিসের গেট থেকে বেরিয়ে ফুটপাতে দাঁড়িয়ে কেঁদেছিলাম। 50 বছর বয়সে কোনো বড় প্ল্যান ছিল না, কোনো নিশ্চিত ব্যাকআপ ছিল না, শুধু জানতাম এভাবে আর নয়। একটা কথা আগে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা কোনো ক্যারিয়ার, আর্থিক বা বিনিয়োগের পরামর্শ নয়। চাকরি ছাড়া বা নতুন কাজ শুরু করার আগে নিজের সঞ্চয়, ঋণ, পরিবার এবং দায়িত্ব ভেবে সিদ্ধান্ত নিও। প্রয়োজনে যোগ্য আর্থিক বা ক্যারিয়ার বিশেষজ্ঞের পরামর্শ নাও। আমি 22 বছর একই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। চাকরিটা খারাপ ছিল না, সময় মতো বেতন আসতো, প্রমোশনও হয়েছে, কলিগরাও ভালো ছিল, কিন্তু ভেতরে ভেতরে একটা খালি খালি লাগা শুরু হয়েছিল। তুমি কি কখনো এমন অনুভব করেছো? বাইরে সব ঠিকঠাক কিন্তু ভেতরে কিছুই ঠিক নেই। রোজ সকালে ঘুম ভাঙতো কিন্তু অফিস যেতে ইচ্ছা করতো না। কাজ করতাম, দায়িত্ব পালন করতাম, কিন্তু আনন্দ পেতাম না। আসলে কাজটা তখন শুধু রুটিন হয়ে গিয়েছিল, শুধু একটা পে চেক। আর আমি বুঝতে পারছিলাম এই কাজ আরো 5 বছর করলে ভেতর থেকে আমি পুরোপুরি শেষ হয়ে যাব। সিদ্ধান্তটা একদিনে নিইনি, প্রায় 6 মাস প্রতিদিন ভেবেছি। পরিবার আছে, দায়িত্ব আছে, ঋণ থাকতে পারে, সন্তানের পড়াশোনা থাকতে পারে, তাহলে কিভাবে চাকরি ছাড়বো? আমার কাছের মানুষদের কেউ কেউ বলেছিল এই বয়সে নতুন করে কিছু শুরু করা সম্ভব নয়। কথাটা ভুলও নয়। 50 বছর বয়সে ঝুঁকি নেওয়া 25 বছর বয়সের মতো নয়। কিন্তু একটা জিনিস বুঝেছিলাম, নিরাপদ থাকা আর সত্যি বেঁচে থাকা এক জিনিস নয়। চাকরি ছাড়ার আগে আমি 3 মাস নিজেকে দিয়েছিলাম। প্রতিদিন সকাল 5টায় উঠতাম, নতুন একটা স্কিল শিখতাম, বই পড়তাম, নোট নিতাম, অনলাইনে কাজের সুযোগ খুঁজতাম। স্কিলটা আমার পুরনো কাজের সঙ্গে সম্পর্কিত ছিল না, সম্পূর্ণ নতুন একটা ক্ষেত্র ছিল। প্রথম মাসে কিছুই বুঝতাম না, দ্বিতীয় মাসে একটু একটু করে হাত পাকলো, তৃতীয় মাসে একজন ছোট ক্লায়েন্ট পেলাম। প্রথম কাজটা বিনা পয়সায় করেছিলাম, কারণ তখন আমার কাছে অভিজ্ঞতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তবে একটা কথা পরিষ্কার করে বলি, বিনা পয়সায় কাজ করা সবার জন্য সঠিক সিদ্ধান্ত নয়। কাজের মূল্য, সময় এবং নিজের আর্থিক পরিস্থিতি আগে বিবেচনা করো। তোমার কি কখনো মনে হয়েছে তুমি যে কাজটা করছো সেটা আর তোমার জন্য নয়? তোমার গল্পটা কমেন্টে লেখো, আমি পড়তে চাই। কিন্তু তৃতীয় মাসের শেষে এমন একটা ঘটনা ঘটলো যা আমি আশা করিনি। সেই ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করলো। বেশি টাকা ছিল না, মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু আমার কাছে সেটা অনেক বড় ব্যাপার ছিল। কারণ ওই টাকা আমি নিজের শেখা স্কিল দিয়ে উপার্জন করেছিলাম। কোনো কোম্পানির নাম ব্যবহার করে নয়, কোনো বসের অনুমতি নিয়ে নয়, শুধু আমি আর আমার কাজ। পঞ্চম মাসে ক্লায়েন্ট বাড়লো, ষষ্ঠ মাসে আগের চাকরির প্রায় অর্ধেক আয় হচ্ছিল, দশম মাসে আগের আয়ের কাছাকাছি পৌঁছালাম। কিন্তু মনে রেখো, এটা আমার অভিজ্ঞতা, তোমার ফলাফল একই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। 3টে জিনিস শিখেছি। 1, 50 বছর মানে শেষ নয়। হ্যাঁ, শুরুটা কঠিন হতে পারে, শিখতে সময় লাগতে পারে, ভয়ও থাকবে, কিন্তু নতুন কিছু শেখার ক্ষমতা শুধু কম বয়সীদের নেই। 2, নতুন স্কিল আত্মবিশ্বাস বাড়ায়। আমার জন্য স্কিলটাই ধীরে ধীরে নিরাপত্তার অনুভূতি তৈরি করেছিল। তবে শুধু স্কিল থাকলেই হবে না, বাজারে তার চাহিদা আছে কিনা সেটাও যাচাই করতে হবে। 3, ছোট করে শুরু করো। একদিনে সব বদলাতে হবে না। পার্ট টাইম শুরু করতে পারো, ছোট প্রজেক্ট নিতে পারো, নতুন স্কিল পরীক্ষা করে দেখতে পারো। আমি নিজেকে 3 মাস সময় দিয়েছিলাম। তুমিও নিজের পরিস্থিতি অনুযায়ী একটা বাস্তবসম্মত সময়সীমা ঠিক করতে পারো। আজ যখন পেছন ফিরে দেখি সেই ফুটপাতে দাঁড়িয়ে কাঁদা মানুষটা এখন হাসে। আমার ব্যাংক ব্যালেন্স হয়তো এখনো খুব বড় নয়, কিন্তু আমার জীবনটা আমার নিজের, পুরোপুরি নিজের। আর এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। জীবন খুব ছোট, এমন কাজ করে কাটানোর জন্য নয় যে কাজ তোমার ভেতরের আলো নিভিয়ে দেয়। তোমার বয়স 50 হোক,
55 হোক 60 হোক, দেরি হয়ে যায়নি। তোমার কি মনে হয়, তুমি কি কখনো চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করার কথা ভেবেছো? কমেন্টে লেখো। পুরো ভিডিওতে আমি যে 3টে শিক্ষা শেয়ার করেছি সেগুলো নিয়ে আমার আগের ভিডিওগুলোতেও বিস্তারিত আলোচনা আছে, মিস করো না। দেখা হবে পরের ভিডিওতে। নিজের যত্ন নিও।